বুঝছেন আমাকেও কিন্তু এই তো এই অন্ধের চক্ষু দান দেওয়া নেতা ফেতা মনে হয় আমাদের জন্য জন্মে নাই। বড় কষ্টকর কথা, আর কি বলবো। এদেশে একটা ছাল বিয়ে হারাইতেরি না, এই দেশে মাইয়ে দেওয়া যাবে না, রাস্তা নাই ঘাট নাই, মাইয়ে নিয়ে যায় ছাল বিয়ে হারাইতেরি না। আর এই চেয়ারম্যানে ভোট দেওয়ার কথা কইয়া ভোট দাম রাস্তা দেবানি কইরা হ্যাঁ সে শুয়ার বাচ্চারা আসে ভোট হওয়ার পরে সে আমাকে চিনি না। ব্রিজের গোড়ায় কেন গাড়ি গাড়ি চলে না তো কথা কন না। না গাড়ি চলে না, চলে না গাড়ি। মাথায় করে যাবো দোদারাতে মাছ কয় কিলো হবে? 2 কিলো খালা কন্তে ভরপুর। এখানে অনেক যাওয়ার সময় বৃষ্টি হলে অনেক ডাবা হয়ে যায়, গাড়ি ঘোড়া চালাইতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। মানুষের ধান পান বিক্রি করতে পারে না বাজারে নিয়ে। এটা সরকার, আমাদের দেশের চেয়ারম্যান আছে, মেম্বার আছে। ব্রিজের গোড়ায় কেন গাড়ি গাড়ি চলে না তো কথা কন না। না গাড়ি চলে না, চলে না গাড়ি। মাথায় করে যাবো দোদারাতে মাছ কয় কিলো হবে? 2 কিলো খালা কন্তে ভরপুর। আমাদের এই জায়গার সমস্যা হলো অতিরিক্ত হলো ছেলে পেলে মানুষ করতে পারি না। এই জায়গার কেদার জন্য ছেলে মেয়ে কেউ স্কুলে যেতে পারে না। তারপরে একজন বাচ্চা ধারণ করতে গেলে রাজর নেওয়া লাগে, মাদার ঘুরলে লাগে, তাই আমরা গাড়ি ঘোড়া নিতে পারি না। এগুলো বড় সমস্যা। তারপরে আমরা কোনো পেলে করতে পারি না। এই জায়গা আমরা আলো সবাই রোড চাই, রোড আমাদের পাকা তাড়াতাড়ি করে দিলে আমরা চলাচলতি ভালো করতে পারি। এই রাস্তা না হওয়ার কারণে অনেক রুগীপত্র সমস্যা গল্পার মারা যায়, বিনা চিকিৎসা নেতে নেতে রুগী মারা যায়। একটা কারণ, একটা কারণ দুর্যোগে আমাদের রাস্তা না হওয়ার কারণের জন্য আমরা অনেক অসুবিধার কারণের জন্য সমস্যা পড়তেছি। ধান পান বেচা কেনা সমস্যা 1 নম্বর। 2 নম্বর হলো রুগীপত্র মারা যায় বিনা চিকিৎসায়। তাহলে এইখানে যে রাস্তার কন্ডিশন, কোনো ডাক্তার কবিরাজ কেউ আসতে চায় না এখানে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হয়েছে যে এই রাস্তার কারণের জন্য আমরা যে কষ্ট ভোগ করতেছি, এতে মৃত্যু অনেক ভালো আমাকে। জন্মের পর থেকে, আমার জন্মের পর থেকে এখানে যেরকম দেখতেছি এরকম রাস্তা হয় না, এবং আমরা অনেক পড়ালেখা করতে পড়াশোনা অনেক সমস্যা হয়। এবং এই রাস্তাতে আপনারা তো আসছেন, দেখছেন যে এখান দিয়ে যাওয়া আসা করার মতো কোনো পরিস্থিতি আসলে সুষ্ঠুভাবে ওইভাবে হয়ে ওঠে না। যেমন এই যে একটা গাড়ি আসলো এখন হয়েছে গাড়িটা নিয়ে আসতে, যেমন এই যে আমি একটা সিলিন্ডার নিয়ে আসছি, আমার কিন্তু এত পরিশ্রম করা লাগতো না, নিয়ে আসতাম যদি রাস্তাটা সঠিকভাবে থাকতো। এবং জন্মের পর থেকে দেখতেছি এই জায়গাটা কোনো রাস্তার কোনো সুব্যবস্থা নাই, যে কারণে আমরা অনেক মানে নিজের কাছে নিজে অবহেলিত এক পর্যায়ে মনে করি। কেননা আমাদের এখানে রাস্তা নাই। একটা এলাকায় যদি রাস্তার যদি একটা মানে সুব্যবস্থা না থাকে, তো অনেক সমস্যা হয় চলাচল করায়। আর মানুষের আসলে বাঁচার জন্য চলাচল করাটা তো উচিত। এই কারণে আমি চাই যে আমাদের এলাকার রাস্তাটা হোক, আর আমরা ভালো থাকবো যদি রাস্তাটা হয়। মানে
গুরুত্ব দেয় না। এই বর্ষার সময় অনেক কষ্ট দুর্ভোগ পোহাতে হয়। এখান থেকে এই ছাত্রছাত্রী প্রায় 150 থেকে 200 ছাত্রছাত্রী, তাদের এই যাতায়াতের খুব দুর্ভোগ। তারা অসহনীয়ভাবে যাতায়াত করে, বিভিন্নভাবে পথ থেকে এবার চলে যেতে হয়। আর পরবর্তীতে এই যে যে রাস্তার কোনো বিকল্প পথ নাই। আগে অনেক আগে থেকে মানুষ নৌকায় যাতায়াত করছে, বর্তমানে ওই চেয়ারম্যানের বা অন্য অন্য সহযোগিতায় সামান্য কিছু পরিবর্তন হইলেও যাতায়াতের উপযোগী নয়। আমরা চাই এই রাস্তাটা উপরের ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা আমরা দাবি করি যাতে অতি শীঘ্র আমরা এই রাস্তাটা যাতে পাইতে পারি, এবং এই স্কুলের ছাত্রছাত্রী যাতে এই যাতায়াতের সুযোগ পাইতে পারে, এই প্রত্যাশা আমরা সকলের কাছে করি। আমরা বেকার অবস্থায় এইখানে ছেলে মেয়ে নিয়ে পড়াশোনা কোনো করতে পারতেছি না, খুব দুর্ভোগের ভিতর। কি চান? আমরা চাই রাস্তা, এই ছেলে পান মানুষ করার জন্য। তো চাই এই গ্রামের রাস্তাটা। আজকে স্বাধীনতার পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় উন্নয়নের হয়েছে, কিন্তু এই কদমবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম, এটা একটা অবহেলিত গ্রাম। এই গ্রামে আজ পর্যন্ত আমার জন্মলগ্ন থেকে আমি কোনো উন্নয়নের দেখতে পাইনি। যে এইখানে আমাদের অনেক একটা প্রাইমারি স্কুল আছে, এবং এখানে ছাত্রছাত্রী যদি কোনো প্রকার একটু বৃষ্টি কাদা হয়, তাদের যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে না, যার কারণে বাচ্চারা নিয়মিত স্কুল যাইতে পারে না, মাস্টারদেরও ভোগান্তি হয়। এবং গ্রামে আমাদের অনেক মা বোন আছে, প্রসব হয় এবং অনেকের রোগ ব্যাধি হয়। এখান থেকে তাদের যাতায়াত করে নিতে হলে, ডাক্তারের কাছে নিতে হলে তাদের কোলে করে বা কাঁধে করে নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছতে হয়। তো আমরা চাই উপরে মহলের কাছে, যারা উপরে টিউনো মহোদয় এবং এলজিডি অফিসার মাদারীপুরের প্রশাসনের কাছে, যে আমরা দ্রুত যাতে এই রাস্তাটা নির্মাণ করে, এটা আমরা চাই আর কি।